নমস্কার, গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আবার আজকেও চলে এসেছি, একটি রোগ নিয়ে কথা বলবো এবং তার ওষুধগুলি বলে দেবো। প্রথমে বলি, বর্ষা এসে যাচ্ছে, এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেবে, অলরেডি শুরু হয়ে গেছে। তাই বলি, যেখানে সেখানে জল জমতে দেবেন না, জল জমলে সেই জলগুলি ফেলে দেবেন, ভালো করে রোদে শুকিয়ে নেবেন এবং যাতে কোথাও আশেপাশে জল জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবার বলি ডেঙ্গুর সিমটমগুলি বলি। ডেঙ্গু হলে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়, সঙ্গে জ্বর থাকে, আর বডি প্লেটলেট ক্রমশ কমতে থাকে। এই প্লেটলেট কমার জন্য ডেঙ্গু কিন্তু যদি মারাত্মক হারে প্লেটলেট কমতে থাকে, পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হয় এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট মারাও যায়। তাই ডেঙ্গু হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করবেন আগে, দেখবেন প্লেটলেট কত আছে। তার সাথে সাথে ওষুধ শুরু করবেন। ওষুধ শুরু করতে কোনো দেরি করবেন না, তাহলে দেখবেন আপনার পেশেন্ট ভালো হয়ে যাবে। আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলি, তাই আমি অ্যালোপ্যাথি ওষুধ সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। আমি হোমিওপ্যাথি দিয়ে শুরু করব। প্রথমে বলছি ডেঙ্গুর ফার্স্ট মেডিসিন অ্যাডেল 65, 20 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 4 বার করে খাওয়াবেন। অ্যাডেল 65 20 ফোঁটা করে দিয়ে হাফ কাপ জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। তাতে দেখবেন পেশেন্টের গা হাত পা ব্যথা কমে গেছে, জ্বর কমে গেছে। প্লেটলেট যদি ফল করে থাকে, প্লেটলেটটা বাড়তে শুরু করেছে। আরেকটি ওষুধ, খুব ভালো ওষুধ, আমি খুব উপকার পেয়েছি, ব্যাকসনের ফিবোইড। এটা কীভাবে খাওয়াবেন? 1 চামচ করে 3-4 ঘন্টা বাদে বাদে খাওয়াবেন। ব্যাকসন কোম্পানির ফিবোইড 1 চামচ করে 3-4 ঘন্টা বাদে বাদে খাওয়াবেন। দেখবেন পেশেন্টের জ্বর কমে যাচ্ছে, গা হাত পা ব্যথা কমে যাচ্ছে এবং তার সাথে সাথে প্লেটলেট কিন্তু আপনাকে রেগুলার কাউন্টিং করতে হবে, অর্থাৎ রেগুলার রক্ত টেস্ট করতে হবে, দেখতে হবে যে প্লেটলেট কত আছে, 1.5 লাখের নিচে ফল করছে কিনা। আর তার সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ খাবেন ইউপেটেরিয়াম পারপেরিয়াম 200 খাওয়াবেন, অসম্ভব ভালো কাজ দেবে। কীভাবে খাওয়াবেন তাও বলে দিচ্ছি। 3-4 ঘন্টা বাদে বাদে 4 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে ইউপেটেরিয়াম পারপেরিয়াম 4 ফোঁটা করে অবশ্যই খাওয়াবেন। দেখবেন পেশেন্ট অনেক রিলিফ পেয়েছে, পেশেন্ট বলবে আমার ভালো লাগছে। আর তার সঙ্গে রাস্টক্স কম্বিনেশন করুন, রাস্টক্স 200, দেখবেন এতেও পেশেন্ট বলছে আমার ভালো লাগছে, তাড়াতাড়ি করে ডেঙ্গু থেকে বেরিয়ে আসবে। আরেকটি প্রচলিত ওষুধের কথা বলছি, যেটি আমাদের কোনো হোমিওপ্যাথি ওষুধের মধ্যে পড়ে না বা অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে পড়ে না, সেটি হচ্ছে পেঁপে পাতার রস। পেঁপে পাতার রস হাফ কাপ করে সকাল, দুপুর, রাত্রে 3 বার করে খাওয়াবেন। দেখবেন প্লেটলেট হু হু করে বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডেঙ্গু কমে যাচ্ছে। আর বেলিস পেরিনিস মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়াবেন। দেখবেন পেশেন্ট একদম সুস্থ হয়ে গেছে।
আর ওই যে বললাম পেঁপে পাতার রস, ওটা পেঁপে পাতাটাকে কুচি কুচি পেঁপে পাতা নিয়ে ওটাকে ভালো করে থেতো করে ওর থেকে রসটা দেবেন, 1/2 কাপ রস, সকাল দুপুর রাত্রি 3 বার খাওয়াবেন, দেখবেন পেশেন্ট ভালো হয়ে গেছে। ডেঙ্গু হলে লিভারের উপরে এফেক্ট আসে, তখন কি করবেন, ডেঙ্গু সেরে যাওয়ার পরে একটু ভিটামিন জাতীয় খাবার বেশি করে খাওয়াবেন, কমলা লেবুর রস, মৌসুমী লেবুর রস, তারপরে আপনার বাতাবি লেবুর রস, পাকা পেঁপে, পাকা পেয়ারা, কলা, এগুলি খাওয়াবেন, যাতে পেশেন্ট তার শক্তি পুনরায় ফিরে পায়। তার সঙ্গে অ্যালফালফা 20 ফোঁটা করে 1/2 কাপ জল দিয়ে, উষ্ণ জলে দিয়ে খাওয়াতে পারেন, দেখবেন পেশেন্ট অনেক তাড়াতাড়ি রিলিফ করবে, তার দুর্বলতা কেটে যাবে, কারণ ডেঙ্গু হলে প্রচুর দুর্বল হয়ে পড়ে পেশেন্ট। আশা করি আপনাদের বোঝাতে পারলাম আজকের রোগ এবং তার ওষুধগুলি। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।